আজকে তোদের নতুন মাস্টার আসবে, কিন্তু মা তোরা কিন্তু তার সঙ্গে কোনো বেয়াদবি করিস না। বেয়াদবি কি? মাস্টার তো আর আমাকে পড়াবে না, মাস্টার তো আপুকে পড়াবে। হ্যাঁ, তা তো আমি জানি, কিন্তু তুই পড়ার সময় তুই সামনে যাবি না, শুধু নাস্তা দেওয়ার সময় যাইও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আগে শুধু লাস্টে দেওয়ার সময় যাবো। আর প্রীতি, তুই কিন্তু কোনো রকম দুষ্টামি করবি না। এই মাস্টার যদি চলে যায় তোর বাবা কিন্তু আর কোনো মাস্টার রাখবো না। না মা, আপু ওই মাস্টারের কাছে পড়বে, দেখবা দুষ্টুমি করবে না। আজাদ মাস্টার দিচ্ছে তো, মাস্টার ভালো হবে। না করলে তো ভালোই হয়, আমি তো একটু বাঁচি তাইলে। ঠিক আছে মা, আমি এই মাস্টারের কাছে পড়বো, কোনো প্রকার দুষ্টুমি করবো না। আর স্যার যা পড়াবে, যা বোঝাবে তাই বুঝবো মনোযোগ দিয়ে। শুধু স্যারটা ভালো হলে চলবে, আর কিছু লাগবে না। মাস্টারটা ভালোই হবে, কারণ তোদের ওই যে আজাদ মাস্টার আছে না, সেই মাস্টারটা আনতাছে। আমার মনে হয় সে খুব ভালো। ও আচ্ছা ঠিক আছে, যাই পড়ার টেবিলটা গুছাই আসি। যা, যাই, আমিও যাই আপনার সাথে পড়াতে উঠে বলছে। যাও মা, দুজনে যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। তোমরা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার কই যান? আর যাইতেছি তোমাকে ওইদিকে, ওই যে হাকিম মিয়া আছে না, তার বাড়িতে। কেন স্যার, কোনো দাওয়াত আছে নাকি? আরে না, দাওয়াত না, ওই যে হাকিম মিয়ার বড় মেয়ে যে প্রীতি, তার জন্য একজন মাস্টারের কথা বলছিল। এই যে বাইরে নিয়ে যাইতেছি, নতুন মাস্টার, একটু পরিচয় করে দেবো। তাহলে তো ভালোই হইলো, এই নতুন মাস্টার হচ্ছিলাই আমরা ওগো বাড়িতে যেতে পারবো। কেন কই যাইবি? কেন এই যে হাকিম মিয়ার বাড়ি। ও অধরা গো বাড়িতে যাইবি? হয়, যাবি নাকি? চল তাহলে যাই। আরে হাকিম মিয়া কি জানোস তো, আমাদেরকে তো দৌড়ানি দিব, দরকার নেই, মাস্টার কাছে আমরা অন্যদিন যাবো। চল। আচ্ছা ঠিক আছে, চল চল। বসো। কি ব্যাপার, তোমার তো কোনো দেখাই নেই। আর বইলো না, আমি তো বারবার পরীক্ষায় খারাপ করি, এই জন্য না আব্বা বলছে বাইরে যেন না বাইর হই। তাই বলে কি তুমি আমার সাথে দেখা করবে না? শোনো, তুমি না করেছো তাই তোমাদের বাড়িতে যাইনি, তা না হলে তো আমি বাড়ি থেকে তোমার সাথে দেখা করে আসতাম। না না না, খবরদার বাড়িতে যেও না। বাবা যদি কোনোভাবে জানতে পারে তাহলে তো তোমার সাথে দূরের কথা, আমাকে বাড়ি থেকে বেরই হইতে দিবে না। তুমি জানো তো, তোমাকে একদিন না দেখলে আমার কোনো কিছু ভালো লাগে না। এখন থেকে তুমি প্রতিদিন এখানে আসবে, আর আমি তোমার জন্য অপেক্ষা করবো, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। ও আচ্ছা, আব্বা আমার জন্য নতুন মাস্টার ঠিক করেছে। মাস্টার আজকে আসবে আমাকে পড়াতে। আজকে আসবে, আজকে পড়া শুরু করবে? হ্যাঁ, আজকে আসবে, আজকে থেকেই পড়া শুরু করবে। আজকে প্রথম আসবে নাকি? হ্যাঁ, আজকেই প্রথম আসবে। শোনো, তোমাকে একটা কথা বলি, এইসব মাস্টার থেকে একটু দূরে থাকবা। বুঝলাম না, দূরে থাকবো বলতে? পড়াশোনা ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কোনো কথা বলবা না। এইসব মাস্টাররা সুন্দরী মেয়েদের পড়াতে গিয়ে প্রেমে পড়ে যায়, তাই এদের থেকে সাবধান থাকবা। এখন বুঝছো ব্যাপারটা কি? কি যে বলো না, আমার সাথে প্রেম আর আমি পড়বো মাস্টারের প্রেমে? এসব নিয়ে চিন্তা করো না, যদি ভালো পড়ায় তাহলে থাকবে, আর যদি দেখি ঝামেলা আছে তাহলে 2-4 দিনে চলে যাবে। তাই এদের থেকে সাবধান থাকবা। আচ্ছা বাবা, ঠিক আছে, তাই হবে। ঠিক তাই যেন হয়। আচ্ছা, বাড়িতে যাই, আব্বা আবার বাইরে গেছে, আইসে যদি না দেখে আমারে তাইলে অনেক ঝামেলা হইব, আর আমার মাস্টার আসার সময় হয়েছে। ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা যাই গো। যাও।
হাকিম ভাই, হাকিম ভাই, হাকিম ভাই বাড়িতে আছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তোমার আব্বা কোথায়? আব্বা তো একটু বাইরে গেছে স্যার। স্যার আপনারা ভেতরে আসেন, আমি মাকে ডেকে দিচ্ছি। মা, ও মা। আচ্ছা স্যার। মাস্টার সাহেব, আপনি কতক্ষণ? এই যে মাস্টার সাহেব। আসেন, ওনার পরিচয়। হাকিম ভাই, হ্যাঁ, আপনি আমাকে ওই যে আপনার মেয়েদের ব্যাপারে বলছিলেন না যে তাদের জন্য মাস্টার দরকার, আর আমি যার কথা বলছিলাম এই যে এই ও ভদ্রলোক। আচ্ছা আচ্ছা। আসসালাম। কি নাম ভাই আপনার? আমার নাম সালাম খান। সালাম খান, বাহ বাহ। আচ্ছা, ওই মাস্টার সাহেবের সাথে তো কথাবার্তা হয়েছেই। জি কিছুটা হয়েছে। যাই হোক, এখন ঘটনা হিসেবে আমি আপনার বলি, পড়াশোনা তো আপনি নিশ্চয়ই জানেন, নাহলে মাস্টারি করছেন। তো কোন পর্যন্ত করছেন যে? আমি তো মাস্টার্স কমপ্লিট করে আমি একটা কলেজে চেষ্টা করতেছি আর কি। হাকিম ভাই, ওই সালাম ভাই কিন্তু খুব মেধাবী ছাত্র, চাকরির চেষ্টা করছে। আশা করি কোনো একটা জায়গায় ভালো চাকরি হয়ে যাবে। প্রীতি, হ্যাঁ প্রীতি, হ্যাঁ বাবা আসছি। তোর মানে না কেন একটু এদিকে আয়। হাকিম ভাই, উনি খুব মেধাবী ছাত্র ছিলেন। আসো। ভালো আছেন? জি জি জি। ও ভাবি, এই যে আপনার মেয়েদের টিচার ও আচ্ছা আচ্ছা। ভাই বলছিল আর কি, নিয়ে হ্যাঁ আসছি। উনি বলছে আমাকে। হ্যাঁ লেখাপড়ায় ভালো। মাস্টার সাহেব, আমার মেয়েটা কিন্তু একটু পড়াশোনায় ফাঁকিবাজি আছে, আপনি ওরে একটু টাইট দিয়েন। আচ্ছা ঠিক আছে। ও, হাকিম ভাই, আপনাদের যদি সালাম সাহেবের সাথে কোনো বিষয় আলাপ করার থাকে, খোলামেলা আলোচনা করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। না, কথাবার্তার কি, কথাবার্তা তার কিছু নাই মাস্টার সাহেব। আপনি তো জানেন, আল্লাহ দিলে টাকা পয়সার তো আমার কোনো অভাব নাই। আমার একটাই সমস্যা, মেয়েগুলো ব্রেন একটু ডাউন আছে তো। মাস্টার সাহেব, আপনি যদি আমার বড় মেয়েটারা ভালো করে রেজাল্ট করাইতে পারেন, মানে ভালো পাস দিতে পারে, ছোট মেয়েটারও দায়িত্ব আপনার উপর দিব। আর টাকা পয়সার ব্যাপারে কোনো চিন্তা করেন না, আমি আপনার খুশি করে দিব। ও নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। অধরা, কি হলো, রাস্তা দিতে তো দেরি কেন? জি বাবা আসছি। এত ব্যস্ত আর কিছু নাই, আরেকদিন খাবো না, কোনো অসুবিধা নাই। না না না, এই কথা কম যাবো না। হ্যাঁ মাস্টার সাহেব, আপনি না হয় পুরান মানুষ, নতুন একজন মাস্টার নিয়ে আইছেন, পয়লা দিনে এটা চা নাস্তা না খেয়ে গেলে মান সম্মান টিকবো? হ্যাঁ, মানুষ তো বদনাম করবো। না, না, শুধু ভাই নেন। মাস্টার, আপনার নেন একটা। হ্যাঁ স্যার। আমি যে বাড়িতে চা খাইছি। ও, ওই সালাম ভাই আমার 2 বছর সিনিয়র ছিল। তাই নাকি? জি, জি। আচ্ছা আচ্ছা, রাজশাহী ইউনিভার্সিটি একসাথে পড়েন, একসাথে। হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সেভাবে পরিচয়। আচ্ছা, আমার সাথে তো মনে করেন যে মাস্টার সাহেবের সাথে বহু ভালো সম্পর্ক। একই এলাকার মানুষ তো। ঠিক আছে। এই তোমরা খাবো না? না স্যার, ঠিক আছে। যাও মা, তোমরা ভিতরে যাও। কিন্তু যাও, পানি খাও। ও চাচি, চাচি, আরে ও চাচি বাইরে আসো, টাকা দাও। বাজারে যাওয়া লাগবে না, টাকা দাও। চাচি, আরে বাজারে যাওয়া লাগবে না, বেলা যাচ্ছে তো, টাকা দাও। নে, খালি 100 টাকা, 100 টাকার কি বাজার হবে, বাজারের যে দাম। ওইটাতে যা হয় তাই আনবি। তোর কাকা কি বাসায় আছে? আমি কেমনে দিব? এই কাকা বাসায় না থেকে তো আমার জ্বালা হয়েছে, 100 টাকার বাজার।